সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কারণে আমাদের প্রতিদিন স্কুল কিংবা কলেজে যেতে হয়। আপনার স্কুল কলেজে যাওয়ার সময় আপনি যদি আপনার কাপড় চোপড় পরার ক্ষেত্রে ছোটখাটো কয়েকটি বিষয় মাথায় রাখেন, তাহলে আপনাকে সবার থেকে বেশি অন্যরকম এবং বম লাগবে। তার সাথে আপনার শ্রেণীতে আপনার অন্যরকম একটা মর্যাদা থাকবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি সেরা স্টুডেন্ট ফ্যাশন টিপস দিব, যেগুলো অনুসরণ করে আপনি আপনাকে আপনার বন্ধুদের থেকে বেশি আনকমন এবং স্টাইলিশ দেখাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটির শেষের দিকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আপনার ওভারঅল লুককে একদম জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। সো চলুন শুরু করি। সো ফার্স্ট পজিশনে যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে ইউজ ফুল স্লিভ শার্ট। আমি জানি যে বেশিরভাগ স্কুল ইউনিফর্মে শার্ট হিসাবে ফুল স্লিভ হোয়াইট শার্ট থাকে, তবে আপনার স্কুল কিংবা কলেজের ইউনিফর্মে যদি হাফ স্লিভ শার্ট এবং ফুল স্লিভ শার্ট দু ধরনের শার্টই পরার নিয়ম থাকে, তাহলে আমি আপনাকে ফুল স্লিভ শার্ট পরা প্রেফার করি। মানে সহজ ভাষায় বলতে গেলে আমি আপনাদেরকে হাফ স্লিভ শার্ট পরতে মানা করতেছি, কারণ প্রথমত হাফ স্লিভ শার্ট বাচ্চারা পরে, তার সাথে আপনার শরীর কিংবা বিশেষ করে আপনার হাত যদি চিকন হয় তাহলে আপনার কখনোই এই হাফ স্লিভ শার্ট পরা উচিত নয়, কারণ এটি পরলে আপনার হাত আরো বেশি চিকন লাগবে। আর সেই জায়গায় আপনি যদি ফুল স্লিভ হোয়াইট শার্ট পরেন তাহলে আপনাকে অনেক বেশি স্টাইলিশ লাগবে। তার সাথে আপনার স্কুল কিংবা কলেজে যদি নিয়ম থাকে তাহলে আপনি অবশ্যই আপনার হোয়াইট শার্টের হাতাটিকে এইভাবে ফোর আর্মস পর্যন্ত ফোল্ড আপ করে রাখতে পারেন। এটা অনেক বেশি স্টাইলিশ দেখায়, তবে এটি শুধু আপনি তখনই করবেন যখন আপনার স্কুলে এটি করার নিয়ম থাকবে। আর হ্যাঁ, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো আপনি যেই শার্টটি পরবেন সেটি যেন আপনার বডি অ্যাকর্ডিং পারফেক্টলি ফিটেড হয়, নাহলে আপনাকে কখনোই সেই শার্টে স্টাইলিশ দেখাবে না। আর সকল প্রকার শার্ট ফিটিং সম্পর্কে জানতে চাইলে আপনি আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনের শুরুতেই পেয়ে যাবেন। আর সেকেন্ড পজিশনে থাকা টিপসটি হলো অলওয়েজ ওয়্যার ক্লিন শু। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্মে শু হিসাবে হোয়াইট শু থাকে, আর আসল সমস্যাটা এখানেই, কারণ হোয়াইট শু প্রচন্ড তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর আপনি যদি এই ময়লা হোয়াইট শু পরে বেরান তাহলে আপনাকে একেবারে ভালো মানাবে না। তাই আপনাকে আপনার হোয়াইট শুকে প্রতিদিন ব্যবহার করার পর ভালো করে পরিষ্কার করে রাখা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। আর থার্ড পজিশনে রাখা টিপসটি হলো ওয়্যার টাই প্রপারলি। আমি প্রায় 60 থেকে 70% ছেলেদের দেখি যে তারা টাই পরার ক্ষেত্রে ভুল করে ফেলে। তারা টাই পরার ক্ষেত্রে সবসময় হয়তো অনেক শর্ট টাই পরে ফেলে অথবা অনেক লং টাই পরে ফেলে, যেটি আসলে অনেক কমন কিন্তু অনেক বড় একটি ফ্যাশন মিস্টেক। আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, আপনারা সবসময় এভাবে টাই পরবেন যে টাইটি একদম আপনার বেল্টকে টাচ করবে। এর চেয়ে বেশিও না এবং এর চেয়ে কমও না। এর থেকে কম পড়লে আপনার টাইটি শর্ট হয়ে যাবে এবং এর থেকে বেশি পড়লে আপনার টাইটি বেশি লং হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4 পজিশনে রাখা টিপসটি হলো টাকিং শার্ট প্রপারলি। মানে আপনাকে আপনার স্কুল ইউনিফর্মের শার্টটি খুব ভালোভাবে ইন করে পরা উচিত। আপনারা স্ক্রিনে দুটি পিক দেখতে পাচ্ছেন, আপনি নিজে দেখে বলুন আপনাকে কোন পিকটি বেশি ভালো লাগতেছে। আমাকে তো বাম পাশের পিকটি বেশি ভালো লাগতেছে। সো যাকে, যেহেতু আপনি স্টুডেন্ট তাই আপনার অবশ্যই আপনার শার্টটিকে ভালোভাবে টাক করে পরা উচিত। তবে শার্ট ইন করার ক্ষেত্রে আপনারা হয়তো খুব কমন একটি প্রবলেম ফেস করেন, যেটি হলো আপনি তো খুব ভালোভাবে আপনার বাসা থেকে শার্ট ইন করে বের হন, কিন্তু স্কুলে যাওয়ার পর সেটি আর সেরকম থাকে না, কিংবা বারবার আপনার শার্টটি বাইরে বের হয়ে যেতে চায়। সো এই সমস্যাটির 3টি সমাধান রয়েছে। প্রথম সমাধানটি হলো মিলিটারি স্টাইল। মানে এখানে আপনি আপনার শার্টের যে সাইডের কাপড়টি রয়েছে সেটিকে ভাঁজ করে আপনার প্যান্টের মধ্যে ভালো করে ইন করে নেবেন। আর দ্বিতীয় যে সমাধানটি রয়েছে সেটি হলো টাক ইওর শার্ট অন আন্ডারওয়্যার, কিংবা এটির ক্ষেত্রে আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এভাবে আপনি আপনার শার্টকে আপনার আন্ডারওয়্যারের ভিতরে টাক করবেন, তারপর তার উপরে প্যান্ট পরবেন, যার ফলে সেখানে ডাবল লেয়ারিং হবে এবং আপনার শার্ট বের হবে না। এবং 3 নাম্বার, তার সাথে সব থেকে বেশি কার্যকর যে উপায়টি রয়েছে সেটি হলো ইউজ শার্ট স্টেচ। স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এটি আপনার শার্টকে সবসময় নিচের দিকে টেনে রাখে, যার ফলে আপনার শার্ট কখনোই উপর দিয়ে বের হয়ে যায়। কাজে আপনি আপনার শার্টকে যদি সারাদিন এইভাবে ফিট রাখতে চান তাহলে আপনি অবশ্যই এটি ট্রাই করতে পারেন। নাম্বার 5 কিংবা 5th পজিশনে থাকা টিপসটি হচ্ছে অ্যাক্সেসরিজ রিলেটেড। এই অ্যাক্সেসরিজগুলো আপনার ওভার লুকটিকে একদম জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। আর এখানে আমি আপনাদের সাথে 3টে অ্যাক্সেসরিজ নিয়ে আলোচনা করব, যেগুলো হলো ঘড়ি, ব্যাগ এবং ব্রেসলেট। সবার প্রথমে আসা যাক ব্যাগের দিকে। আপনি কখনোই এরকম রং বেরঙের নানা রকমের কার্টুন ডিজাইন প্রিন্টেড ব্যাগ ইউজ করবেন না, কারণ এই ব্যাগগুলো টোটালি বাচ্চাদের জন্য। কাজে আপনি যদি এখনো এই ব্যাগগুলো ব্যবহার করেন তাহলে আপনাকে আমার বাচ্চা বলা ছাড়া আর কিছু বলার নেই। এগুলোর পরিবর্তে আপনি জাস্ট সিম্পলি সলিড ব্ল্যাক কালারের এরকম স্কুল ব্যাগ ইউজ করতে পারেন। আর আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি এরকম লেদারের স্কুল ব্যাগ ইউজ করতে পারেন। তবে আপনাদেরকে বলে দিই এই ব্যাগগুলো অনেক বেশি এক্সপেন্সিভ কিংবা দাম। আর নেক্সট যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ঘড়ি কিংবা ওয়াচ। প্রায় 60 থেকে 70% ছেলে ঘড়ি পরে না। এটি আসলে অনেক বড় একটি মিস্টেক এবং এটি আপনার কাছে একটি সুবর্ণ সুযোগ সবার থেকে নিজেকে আলাদা দেখানো। কাজে আপনার অবশ্যই একটি ঘড়ি পরা উচিত। আর হ্যাঁ, আপনি সবসময় ঘড়ি কিনতে গেলে সবসময় ব্ল্যাক লেদার বেল্ট ওয়াচ অথবা ব্রাউন লেদার বেল্ট ওয়াচ কিনবেন। আর ঘড়ি সম্পর্কে জানতে আরো বেশি ইন্টারেস্টেড হলে আপনি আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। আর পরের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ব্রেসলেট। সো আপনাদেরকে আমি বলে দিই, আপনার স্কুল কিংবা কলেজে যদি এটি অ্যালাউ না হয় তাহলে আপনি কখনোই এটি পরিয়েন না। এটি অ্যালাউ থাকলে আপনি অবশ্যই একটি লেদার ব্রেসলেট ট্রাই করতে পারেন। তবে যেমনটি আমি
আমি আপনাদেরকে বললাম যে একটি প্রপার অ্যাক্সেসরিজ আপনার ওভারঅল আউটফিটটিকে একদম জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। আর এই ভিডিওটিতে আমি জাস্ট আপনাদেরকে সামান্য 2-3টি অ্যাক্সেসরিজের কথা বললাম। এগুলো ছাড়াও এমন অনেক অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো আপনার স্টাইল গেমকে একটি অন্যরকম লেভেলে নিয়ে চলে যেতে পারে। কিন্তু আপনারা এখন আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া এই অ্যাক্সেসরিজগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে বলবে কে? কেন, আমি কি জন্য আছি, আমি বলবো। তাই এই সম্পর্কে জানতে হলে আপনি এই ভিডিওটিতে ক্লিক করেন। আর আপনি যদি চ্যানেলটি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন।